আসসালামু আলাইকুম, নুরুন্নাহার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখানে মাংস কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি গরুর মাংস। এভাবে আমি কেটে নিয়েছি। কী বানাবো অবশ্যই বুঝতে পারছেন আপনারা। মাংসগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরাইয়া পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা উপরের সাইডটা একটু চর্বি চর্বি, এই চর্বি সাইডটা আমি রাখছি, নাহলে সবগুলো আমি ফ্রেশ নিতাম। কিন্তু ওই চর্বিগুলো আমি খাবো, তার জন্য আমি নিয়েছি। আমি সলিড মাংস আমি খেতে পারি না। মাংসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো লবণ, মরিচের গুঁড়ি, জিরের গুঁড়ি, গরম মশলা, এতে কাবাব মশলা 2 টেবিল চামচ পরিমাণ দেব। আদা রসুন বাটা। আমার এখানে মাংস দেখছেন অনেকগুলো মাংস, আমি 2 চামচ দিয়ে দিলাম। লেবুর রস, দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, দিয়ে দেবো সয়া সস। আমি কিন্তু দেখছেন লবণ কম দিছি, একটু সয়া সস দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ দেব অলিভ অয়েল। এবার আমি ম্যারিনেট করে নেব, হাতে মাখিয়ে নেব। মশলাগুলো ভালো করে মাখানো হলে মশলাগুলো মাংসের ভিতরেও ঢুকবে ভালোভাবে। এবার আমি টক দই দেব। টক দইটা আমি রেডি করে রাখছি। আমি এই টক দই নিয়েছি, টক দইটা আমি পুরো দিয়ে দেবো। ভালোভাবে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, এখানে আমি মরিচের গুঁড়ি কিন্তু কম নিয়েছি, লাল মরিচের গুঁড়ি দিয়েছি কিন্তু আমি কম নিয়েছি। এখানে আমার নাতিরা খাবে, তার জন্য আমি মরিচ কম দিয়েছি। এখানে আমি সুন্দর করে মাখিয়েছি যাতে এই পিঠ ওপিঠ 2 পিঠে সুন্দর করে লাগে। আমি আজকে রাত্রে ম্যারিনেট করে রাখলাম, কালকে আমি বিকেলে বানাবো বা রাত সন্ধ্যার পরে বানাবো। আপনারা চাইলে 3 ঘন্টার ভিতরেও বানাতে পারেন, তবে আমি একটু বেশি সময় রাখবো।